নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব মলায়া মাছের রেসিপি। দেখো কত সুন্দর মলায়া মাছগুলিকে ভালো করে কেটে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। আর রান্নাটা খুব সহজ বন্ধুরা। রেসিপিটা আজকে ডাঁটা আর বেগুন দিয়ে করব। মাছের মধ্যে প্রথমে অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ছোটো ছোটো সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপিগুলি পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। মাছের মধ্যে কিন্তু লবণ আর হলুদটা ভালো করে মেখে নিয়ে আমি একটু 1-2 মিনিটের জন্য রেখে দেব। এদিকে দেখো বেগুন আর ডাঁটা আমি কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আরও একবার আমি আপলোড করেছিলাম, কিন্তু আজকে বন্ধুরা ভিডিও আমার তৈরি করা নেই, তার জন্য কিন্তু আমি সেকেন্ডবার ওই ভিডিওটা রিপিট করছি। বন্ধুরা তোমরা চাইলে একটা চ্যানেলকে অনেক উঁচুতে উঠাতে পারো, আবার একটা চ্যানেলকে নিচে নামাতেও পারো। বন্ধুরা তোমাদের কাছে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা। দেখো মাছগুলি আমি উলট পালট করে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি প্যানের মধ্যে অল্প একটু আবারও সরষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কুচি দিয়েছি। ফোড়নটাকে এবার সুন্দর করে একটু ভেজে নেব। আজকে রান্নাটা একদম বাটা মশলা দিয়ে করব, খুব ভালো লাগে বাটা মশলা দিয়ে রেসিপি করলে। আর এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে বেগুন আর ডাঁটাগুলি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাটা আমি আগেই বেটে রেখেছিলাম, বাটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে একটু নেড়েচেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম। ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম বলে একটু পরে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এখানে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে ভালো করে সবজির সঙ্গে নেড়েচেড়ে মাছগুলিকে ভালো করে একটু ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে একদম ঝোলটাকে 3-4 মিনিট লো আঁচে কুক করে নেব। আর যেহেতু ছোটো মাছ রান্না করতে বেশি সময় লাগবে না, একদম লো আঁচে কিন্তু রান্নাটা করে নেব। ঢাকনা চাপা দিয়ে দিলাম, তারপর কিন্তু রেসিপি রেডি হয়ে যাবে। দারুণ একটা রেসিপি। আজকে ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা।